আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের বিশেষ পর্বে আমরা বিশ্বের অন্যতম মহান নেতা নেলসন ম্যান্ডেলার একটি স্মরণীয় জীবন নিয়ে আলোচনা করব। একজন মানুষ যিনি ন্যায়, সমতা এবং স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তার গল্প শুধু সংগ্রামের নয়, এটি একটি ধরনের ধীরতা, আশা এবং সকল প্রতিকূলতা সত্ত্বেও বিজয়ের গল্প। আসুন তার যাত্রা কিভাবে বিশ্বকে নতুনভাবে গড়ে তুলেছিল তা জানি। 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার ছোট্ট গ্রাম মফুজোতে জন্মগ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা। তার আসল নাম ছিল রলিলা ম্যান্ডেলা, যার মানে বিপদগামী। এটি তার বিপ্লব পথের সূচনা বলে মনে করা হয়। ম্যান্ডেলা ছিলেন একটি গর্ত প্রধানের ছেলে এবং তার শৈশব কেটেছিল একে অপরের সাথে সম্প্রীতি এবং ঐতিহ্য ভরপুর গ্রামে। কিন্তু দক্ষিণ আফ্রিকা তখন ছিল এক নিষ্ঠুর জাতিগত বিভাজনের দেশ, যেখানে জাতিগত বৈষম্য অত্যাচার ছিল আইনি অধিকার। ম্যান্ডেলা বিশ্ববিদ্যালয় ফর্টারে এবং ইউনিভার্সিটি অফ উইটওয়াটারস্ল্যান্ড থেকে আইন নিয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি দেশের কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 1940-এর দশকে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসেতে যোগ দেন, একটি রাজনৈতিক দল যা কালো দক্ষিণ আফ্রিকানদের অধিকারের জন্য লড়াই করেছিল। তার শুরুর প্রতিবাদ ছিল অহিংস প্রতিরোধের মাধ্যমে, মহাত্মা গান্ধীর মতো নেতাদের দ্বারা অনুপ্রাণিত। কিন্তু আর্পেথেইডের নিষ্ঠুরতা বাড়ানোর সাথে সাথে ম্যান্ডেলা এবং অন্যরা বুঝতে পারেন যে আরও বেশি তীব্র পদক্ষেপ নিতে হবে। শারফিল হত্যাকাণ্ডের মতো ঘটনার পর, যেখানে পুলিশ 69 জন নিরস্ত্র কালো প্রতিবাদকারীকে হত্যা করেছিল, ম্যান্ডেলা এবং তার সহযোদ্ধাদের লড়াই আরও তীব্র হয়ে ওঠে। 1961 সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা ওমখতো ওয়ে সিজোয়ের প্রতিষ্ঠাতা সদস্য হন, যা ছিল আর্পেথেইড সরকারের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ। তবে এর পরপরই ম্যান্ডেলা 1962 সালে ধর্মঘট প্ররোচনা দেওয়ার কারণে এবং দেশের বাইরে চলে যাওয়ার জন্য গ্রেপ্তার হন। 1964 সালে তাকে আর্পেথেইড সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী 27 বছর ম্যান্ডেলা রবেন আইল্যান্ডে এক কঠোর শাসন ও পরিশ্রমের জীবনযাপন করেন, তবে এই সময় তার মনোবল আরও শক্তিশালী হয়ে ওঠে। তিনি এক প্রতীক হয়ে ওঠেন লাখ লাখ মানুষের জন্য। দীর্ঘ চাপে 1990 সালের 11 ফেব্রুয়ারি ম্যান্ডেলা মুক্তি পান। সারা পৃথিবী তার মুক্তি দেখল, একজন মুক্ত মানুষ যার বয়স তখন 71 বছর। প্রতিশোধ নেওয়ার বদলে ম্যান্ডেলা মিলন ও শান্তির পক্ষে আওয়াজ তোলেন। তিনি জানতেন যে সত্যিকারের স্বাধীনতা কেবল ঐক্য প্রতিষ্ঠা হলেই আসবে, বিভাজন থেকে নয়। 1994 সালে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন, যা আর্পেথেইড শাসনের অবসান ঘটায়। তার রাষ্ট্রপতি পদক্ষেপ দক্ষিণ আফ্রিকার নতুন একটি যুগের সূচনা করে, যেখানে গণতন্ত্র এবং সমতা প্রতিষ্ঠিত হয় এবং ম্যান্ডেলার ক্ষমতার বার্তা জাতিকে একত্রিত করতে সাহায্য করে। রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পরও ম্যান্ডেলা বিশ্বজুড়ে শান্তি, ন্যায় বিচার এবং মানবাধিকার পক্ষে কাজ করে গেছেন। তার প্রচেষ্টায় গঠিত হয় নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন, যা আজও সমতা এবং মানবাধিকার রক্ষার কাজ করে যাচ্ছে। ম্যান্ডেলা বিশ্বাস করতেন যে শিক্ষা পৃথিবী পরিবর্তন করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তিনি একবার বলেছিলেন, শিক্ষায় পৃথিবী পরিবর্তন করা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তার রাষ্ট্রপতি পদ পরবর্তী কর্মকাণ্ডে তিনি শিশুদের অধিকার এবং শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে করেছিলেন। নেলসন ম্যান্ডেলা 2013 সালের 5 ডিসেম্বর 95 বছর বয়সে পরলোক গমন করেন। কিন্তু তার এই উত্তরাধিকার আজও পৃথিবী জুড়ে জীবিত। তার জীবন আমাদের মনে করে দেয় যে অন্যায়ের মুখেও আমরা কখনো স্বাধীনতার সংগ্রাম ছেড়ে দিতে পারি না। সমতা এবং মানব মর্যাদার জন্য আমাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে।